হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার এই চলছে মোটামুটি। একটু ঠান্ডা লেগেছে। আর হলো আজকে ভাবছি খারকোলের শাক করবো, শাক বাটা। তো কেমন করে করছি না করছি তোমার সাথে শেয়ার করছি, চলো। কালকে বাজার থেকে না খারকোল নিয়ে এসেছি, তো আজকে ভাবছি করবো, চলো। খারকোল পাতা দেখো, খারকোলের শাক এটা। তো এই পাতাগুলো সব ছুটিয়ে নেবো, ভালো করে জল দিয়ে ধুয়ে কুচি কুচি করে কাটবো শাকটা। কাটার পর তারপরে আমি শাকটা কী করে করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ওরকমভাবে দেখানো যাচ্ছে না, বুঝতে তো পারছো। ক্যামেরা আমার হাতে, মানে ক্যামেরা না, মোবাইল আমার হাতে, কেউ তোলার নাই, একা একাই তুলতে হচ্ছে ভিডিও। ওই জন্য এরকম করে করে আমাকে করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করছি। নুন দিয়ে আর জল দিয়ে শাকটা সেদ্ধ করতে বসিয়েছি। সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি। শাক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে সর্ষের তেলটা গরম করতে দিলাম, গরম হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। যে যেই পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে সে দিবে। এই যে আমি দিয়ে দিলাম, এটা আমি লাল লাল করে ভাজবো। ভাবে না শুকনো লঙ্কা দিব, দিতে পারে। আমি শুকনো লঙ্কা অতটা খাই না বলে অত দিতে চাই না, কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা করবো। এবার কালো জিরা আমি একটুখানি দিয়ে দিলাম। এই যে লাল লাল হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো, সেদ্ধ করা শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি, যেহেতু অল্প একটু নুন দিয়েছি। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো তাই অল্প একটু নুন দিয়েছি। তো একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি এটা শিলপাটাতে বাটবো। কেউ যদি ভাবে শিলপাটাতে, কেউ যদি ভাবে শিলপাটাতে বাটবো না, মিক্সিতে করতে পারে, কিন্তু শিলপাটাতে বাটলে বেশি ভালো লাগে খেতে। যে ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি শিলপাটাতে বাটবো। এই যে শিলপাটাতে আমি এখন বাটবো এটা। এই যে রেডি হয়ে গেল আমাদের খারকোল বাটা। তো তোমরা এরকমভাবে রান্না করো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।